কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণের সকল ধরনের প্রস্তুতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষার্থী এবং প্রার্থীদের সহনশীল হওয়ার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শিক্ষার্থীরা প্রত্যাশা করছে নির্বাচিত প্রতিনিধিরা তাদের মৌলিক সমস্যা নিয়েই কাজ করবেন। মাহফুজ শুভ্রর প্রতিবেদন, জানাচ্ছেন সুমন মাহমুদ। শিক্ষার্থীদের দাবি ছিল স্বচ্ছ ব্যালট বক্স, অবশেষে তা পূরণ করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী ভোটাররাও। তারা চান যারা নির্বাচিত হবেন তারা যেন আবাসন সংকট, যাতায়াত দুর্ভোগ ও শিক্ষার্থীদের মৌলিক সমস্যা নিয়ে কাজ করেন। এমন কাউকে চাই না যারা আমাদের এগনিস্টে যে কাজ করবে। আমরা এমন কাউকে চাই যারা স্টুডেন্টদের যে প্রত্যাশাগুলো, ওই প্রত্যাশাগুলো আমাদের সিনেটে তুলে ধরতে পারবে। এক বছরের মধ্যে তো অনেক কিছু সলভ করা সম্ভব না, তো যেগুলো আসলে শর্ট টাইমের মধ্যে করা যায় আর কি, সে ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন করার জন্য আমরা আশাবাদী থাকবো। এবং আপনার বিশেষ করে আমাদের একাডেমিক বিল্ডিংগুলোতে যেসব প্রবলেমগুলো ফেস করতে, এগুলো চাইলে আসলে একদিনে বা 2 দিনে আমাদের ভার্সিটিতে যে পরিমাণ স্টুডেন্ট আছে সেই পরিমাণ হল নেই, তারপর হলে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে না। দেন সেকেন্ড প্রবলেম হচ্ছে শাটেলের প্রবলেম। শাটেলে যে স্টুডেন্টরা প্রতিদিন কষ্ট পাচ্ছে। আবাসন আর যোগাযোগ, এই দুটাকে মেইন ফোকাস করতে হবে। 5টি অনুষদ ভবনের 15টি কেন্দ্রে 60টি কক্ষে একযোগে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 27,516 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 908 প্রার্থীর মধ্যে পছন্দের প্রতিনিধিকে বেছে নেবেন তারা। নির্বাচন কমিশন জানিয়েছে ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কক্ষে থাকবে সিসিটিভি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। 2 ধাপে হবে ভোটের গণনা। আজ থেকে আমাদের পরিপূর্ণভাবে যে সমস্ত জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী ডেপ্লয় করা হওয়ার কথা, সবগুলাই ডেপ্লয় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা সুন্দর নির্বাচনের জন্য প্রত্যাশা করি আগামীকালকে। আর আপনারা দেখেছেন বিভিন্নভাবে আমরা যে সমস্ত আমাদের তথ্য ডিসিমিনেট করার কথা বিভিন্ন স্টুডেন্টদের সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সব কিছু আমরা অ্যাকর্ডিংলি করে যাচ্ছি। উপাচার্যের প্রত্যাশা, নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। ছাত্ররা কেন, অনেক মানুষ যাদের বয়স 24 বছর 30 বছর হয়ে গেছে, তারাও জীবনে ভোট দিতে পারেনি। এটা তারা একটা উৎসব মুখর পরিবেশে নিয়েছে ছাত্রছাত্রীরা। তারা নির্বিঘ্নে আসবেন এবং শাটল ট্রেনে রেলওয়ে পুলিশের নিরাপত্তা থাকবে, আমাদের লোকজন থাকবে এবং স্টেশনে এবং সব জায়গায় থাকবে। তবে বহিরাগতদেরকে আমরা ওই দিন অ্যালাউ করব না। এখন শুধুই ভোটের অপেক্ষা শান্ত পাহাড়ের কোলের এই বিশ্ববিদ্যালয়ে। সুমন মাহমুদ, 71। দর্শক, চাকসু নির্বাচনের প্রস্তুতির খবর আমরা জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, একটু নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি এবং প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন, বা এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে এখন পর্যন্ত? ইশরাত, প্রার্থীদের ব্যস্ততা বলতে প্রচারণার যেহেতু আনুষ্ঠানিক সময় গতকালকে শেষ হয়ে গেছে, আজকে প্রার্থীরা আসলে নিজেদের মধ্যে যে পরিকল্পনা সেটি তারা করছেন। তবে মাঠে ময়দানে তাদের খুব বেশি দৌড়ঝাঁপ আমরা লক্ষ্য করছি না। শিক্ষার্থীরা রয়েছেন, আজকে যেহেতু সারাদিনে ক্লাস পরীক্ষা ছিল, তারা ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। দীর্ঘ 35 বছর পর যেহেতু এই চাকসু নির্বাচন, শিক্ষার্থীরা তাদের ভোটে আসলে প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, সেই উদ্দীপনা কিন্তু, সেই উচ্ছ্বাস কিন্তু তাদের মধ্যে রয়েছে। এছাড়া নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি, নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রায় 2000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা আসলে সরাসরি উপস্থিত থেকে নজরদারি করবেন। এছাড়া গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব ধরনের বাহিনী কিন্তু এখানে থাকবে এবং রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী ক্যাম্পাসের বাইরে থাকার কথাও কিন্তু তারা জানিয়েছেন, যেন জরুরি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য সেনাবাহিনী তাৎক্ষণিক সেখানে আসলে হস্তক্ষেপ করতে পারেন। এই ধরনের প্রস্তুতির কথা বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন তারা জানিয়েছেন। এখানে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ব্যালট বাক্স সেগুলো এসেছে। আগামীকাল সকাল 9টায় যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, তার আগেই গণমাধ্যম কর্মীদের সামনে ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করা হবে। এবং একটু জানিয়ে রাখি যে 27,000-এরও বেশি কিন্তু ভোটার আগামীকাল ভোট প্রদান করবেন। যদিও অধিকাংশ ভোটার হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী, তারা ক্যাম্পাসের বাহির থেকে এসে এখানে ভোট প্রদান করবেন। তাদের জন্য অতিরিক্ত শাটল ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে, যেন অনাবাসিক শিক্ষার্থীরাও এখানে এসে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে পারেন। এখানে র্যাবের একটি প্রতিনিধি দল এসে কিছুক্ষণ আগে তারা পরিদর্শন করে গেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ক্যাম্পাসের ভিতরে আসলে কোনো ধরনের আশঙ্কা এখন পর্যন্ত তারা দেখছেন না। তবে বহিরাগতদের যদি কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকে থাকে সেটি মোকাবেলার জন্য তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের এই ছিল সবশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদুজ্জামান সাকিব।